ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঘোষ ইনফো। সকলকেই আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমরা যারা নতুন আছো তারা প্রথমেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ও বেল আইকনে ক্লিক করবে। আজ আমরা দশম শ্রেণীর তাপের ঘটনা সমূহ সম্বন্ধে আলোচনা করব। দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা হয়তো দেখেছো যে এবছরের কোশ্চেন, ভৌত বিজ্ঞানের কোশ্চেনটা যে ধরনের কোশ্চেন এসছে মুখস্থের উপর নির্ভর করে কিন্তু 100% নাম্বার পাওয়া যাবে না। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে 100% নাম্বার পাওয়া যাবে না, বিশেষ করে ভৌত বিজ্ঞান। তাই প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার ক্লিয়ার থাকতে হবে সমস্ত বিষয়ের ব্যাপারে। পুঙ্খানুপুঙ্খভাবে টেক্সট বইটা ভালো করে পড়তে হবে। তো আজকে দশম শ্রেণীর তাপের ঘটনা সমূহ সম্বন্ধে যে গাণিতিক প্রশ্নগুলো আসবে, যে ছোট ছোট প্রশ্নগুলো আসে, সেগুলো সম্বন্ধে জানতে গেলে বিশেষ কিছু ফর্মুলা, সূত্র, সমীকরণ এগুলো জানতে হবে, শিখতে হবে। প্রথমে আমরা যেটা জানব সেটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস সমান 9/5 ডিগ্রি ফারেনহাইট। 1 ডিগ্রি ফারেনহাইট সমান 5/9 ডিগ্রি সেলসিয়াস। 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি সমান 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি। এটা জানতে হবে। এটা জানলে তবেই আমরা এই সম্বন্ধে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো করতে পারবো, সলভ করতে পারবো। এখন আমরা কঠিন পদার্থের প্রসারণ সম্বন্ধে জানবো। কঠিন পদার্থে 3 রকম প্রসারণ হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 3 রকম প্রসারণ হয়। একটা দৈর্ঘ্য প্রসারণ হয়, ক্ষেত্র প্রসারণ হয় আর আয়তন প্রসারণ হয়। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সম্বন্ধে জানবো। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলবো? একটা কঠিন পদার্থ, সাপোজ একটা ধাতু, এটা L1 দৈর্ঘ্য ছিল, উষ্ণতা বৃদ্ধি করার ফলে এটা T1 ডিগ্রি সেলসিয়াস ছিল। উষ্ণতা বৃদ্ধি করার ফলে একটু বেড়ে গেল, T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটু বেড়ে গেল। কত হলো? L2 হলো। এই যে বেড়ে গেল, কতটুকু বাড়লো? এটুকু বাড়লো। অর্থাৎ এটা মান কত? L2 মাইনাস L1। এখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলতে কি বোঝায়? প্রতি একক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে প্রতি প্রাথমিক দৈর্ঘ্যের উপর যেটুকু বৃদ্ধি হলো সেটি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু কি হবে? বৃদ্ধি কত হয়েছে? L2 মাইনাস L1। প্রাথমিক দৈর্ঘ্য কত ছিল? L1। তাপমাত্রা বৃদ্ধি কত? T2 মাইনাস T1। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এর একক কি হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একক
এটা দৈর্ঘ্য, অর্থাৎ দৈর্ঘ্য একক থাকবে না, নিচে শুধু তাপমাত্রা, অর্থাৎ কি হবে পার ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটা সিজিএস পদ্ধতি। এসআই পদ্ধতি কি হবে কেলভিন ইনভার্স, কে ইনভার্স বা কেলভিন ইনভার্স, একক জানা। এরপর আসছি কঠিন পদার্থের যেমন দৈর্ঘ্য বৃদ্ধি হবে, প্রস্থ বৃদ্ধি হবে, অর্থাৎ ওভারঅল ক্ষেত্রফল বৃদ্ধি হবে, অর্থাৎ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক যদি বিটা হয়, তাহলে আমরা একটা ধাতব প্লেট নিলাম, তার দৈর্ঘ্য বৃদ্ধি হবে, প্রস্থ বৃদ্ধি হবে, অর্থাৎ যদি প্রথমে ক্ষেত্রফল S1 ছিল, বেড়ে গিয়ে তো S2 হলো, প্রথমে টেম্পারেচার T1 ডিগ্রি সেলসিয়াস ছিল, বেড়ে T2 ডিগ্রি সেলসিয়াস ছিল, এর জন্য বৃদ্ধিটা। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা ইকুয়াল টু কি হবে S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। আর প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি প্রাথমিক ক্ষেত্রের উপর কতটুকু ক্ষেত্র প্রসারণ হলো, এটা ক্ষেত্র একক কি হবে, যেহেতু ক্ষেত্রফল নিজের ক্ষেত্রফল থাকবে না একক, শুধু থাকবে কি 1 বাই উষ্ণতা, 1 বাই টেম্পারেচার। তার টেম্পারেচার ইনভার্স হবে, একই ক্ষেত্রে সিএস পদ্ধতিটা হবে কেলভিন মাইনাস। কঠিন পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিন দিকে বৃদ্ধি হবে, অর্থাৎ তার আয়তন বৃদ্ধি হবে, আয়তন প্রসারণ হবে। সেক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রে গামা ইকুয়াল টু কি হবে, যদি আয়তন এটাও বেড়ে যাবে, অর্থাৎ V1 ছিল V2 হলো, অর্থাৎ T1 ডিগ্রি সেলসিয়াস ছিল T2 ডিগ্রি সেলসিয়াস হলো। তাহলে কি হবে V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1 ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রেও এটা বলে রাখি যে এক্ষেত্রেও কিন্তু এর একক কিন্তু জাস্ট উষ্ণতার ইনভার্স, অর্থাৎ টেম্পারেচার ইনভার্স, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াসের ইনভার্স। একক কি হবে সেলসিয়াস ইনভার্স সিএস পদ্ধতি, আর কেলভিন ইনভার্স এসআই পদ্ধতি। অর্থাৎ এখানে শুধু 1 বাই ডিগ্রি সেলসিয়াস বা 1 বাই কেলভিন একক হবে। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, তিন ধরনের প্রসারণ গুণাঙ্ক আছে। এখন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে শুধু একদিকে বৃদ্ধি হচ্ছে, ক্ষেত্র প্রসারণ ক্ষেত্রে দুদিকে বৃদ্ধি হচ্ছে, দৈর্ঘ্য এবং প্রস্থে, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ডাবল হবে। আয়তন প্রসারণ ক্ষেত্রে কি হচ্ছে, দৈর্ঘ্য প্রসারণ হচ্ছে, প্রস্থ প্রসারণ হচ্ছে, আবার উচ্চতা প্রসারণ হচ্ছে, অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে 3 গুণ হবে। অর্থাৎ সম্পর্ক যদি বলা হয় আলফা
বিটা ও গামা এদের মধ্যে সম্পর্ক কি হবে? আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এটা যদি কে হয় তাহলে আলফা ইকুয়াল টু কে, বিটা ইকুয়াল টু 2k, গামা ইকুয়াল টু 3k। অতএব আলফা ইজ টু বিটা ইজ টু গামা ইকুয়াল টু 1:2:3। আলফা বিটা গামার অনুপাত কি হবে? 1:2:3 হবে। আমরা আলফার সঙ্গে বিটার সম্পর্ক যখন করব সময় আমরা এইটুকুকে নেব, যখন বিটার সঙ্গে গামা হবে তখন আমরা এইটুকুকে নেব। এখন একটি গাণিতিক প্রবলেম নিয়ে আলোচনা করা যাক, দেখা যাক। 1 নম্বর কি, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 1.8 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে বা উষ্ণতার সাপেক্ষে কত হবে? তো কি বলা হলো যে আলফার মান কত? 1.8 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস, মানে 1 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে যেহেতু এখানে নিচে একটাই একক আছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস কি করতে হবে? ফারেনহাইট স্কেলে করতে হবে। যেহেতু আমরা জানি 1 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু 9/5 ডিগ্রি ফারেনহাইট। কি বলবো? 1.8 × 10⁻⁵ বাই 9/5 ডিগ্রি ফারেনহাইট কত হবে? 1.8 × 10⁻⁵ গণিত 5/9। অর্থাৎ কত হলো? আলফার মান ফারেনহাইট স্কেলে 1 × 10⁻⁵ ফারেনহাইট ইনভার্স। নেক্সট আরেকটা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করা যাক। কি বলছে? একটি 10 মিটার তামার দণ্ডকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে দণ্ডটি কত দৈর্ঘ্য বৃদ্ধি পাবে? এখানে আলফা মান দেওয়া আছে কপারের 1.7 × 10⁻⁵ পার কেলভিন। তো এখানে যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু L2 - L1 বাই L1 ইন্টু T2 - T1। আলফা মান দেওয়া আছে 1.7 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস আর পার কেলভিন সেম। সেহেতু আমি এখানে সেলসিয়াস থাকলেও এই মানটাই বসাতে পারি। L2 - L1 বাই L1 কত? 10, T2 - T1 তাপমাত্রা বৃদ্ধি 100, বা L2 - L1 ইকুয়াল টু যেহেতু এখানে মিটার আছে এটা আসবে মিটার, কত হবে? 1.7 × 10⁻² মিটার। আর এই L2 - L1 মানেই দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ ডেল্টা L ইকুয়াল টু 1.7 × 10⁻² মিটার। অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে? 1.7 × 10⁻² মিটার। তৃতীয় গাণিতিক প্রশ্নটি হলো লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2.4 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কত হবে? এটার জন্য যে ফর্মুলাটা প্রয়োগ করতে হবে সেটা কি? আলফা বিটা গামার মধ্যে যে সম্পর্কটা ছিল
অর্থাৎ আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। আমার এখানে ক্ষেত্র বসানো এবং আয়তন বসানো, কোনটা করে নিতে হবে? টু। অর্থাৎ বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, বা গামা বের করতে হবে, আয়তন বসানো মান করব গামা। গামা ইকুয়াল টু কি হবে? 3/2 বিটা। 3/2 বিটার মান কত দেওয়া আছে? 2.4 into 10 to power minus 5 per degree Celsius। অর্থাৎ গামা মান কত হলো? আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়াল 3.6 into 10 to power minus 5 per degree Celsius। গাণিতিক প্রশ্নগুলো কিছুটা অ্যান্সার করে দেওয়া হলো। আজকে এই পর্যন্ত থাক। তোমাদের যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও, সেই অনুসারে পরবর্তী দিন ভিডিওতে ওইগুলো সমাধান করে দেবো। ধন্যবাদ।